हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल आर्टिस्ट्री অফ শাহানা। ঈদের এতদিন পর ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ঈদ ব্লগ হয়েছে কিনা জানি না, একদম খিচুড়ি মার্কা একটা ব্লগ হতে যাচ্ছে। যাই হোক, সবাই প্লিজ শেষ পর্যন্ত দেখবে। তো ঈদের আগের দিন আমি একটা ঈদ কার্ড প্লাস সালামি কার্ড বানিয়েছিলাম ল্যাম্প থেমে। তো এই জন্য আমি ক্লে দিয়ে একটা ল্যাম্প বানিয়ে নিয়েছি। এখানে আমি ব্ল্যাক আর হোয়াইট কালার ক্লে নিয়ে এভাবে বানিয়ে নিয়েছি, তোমরা হয়তো আগেই শর্ট ভিডিওতে দেখেছো। তো এরপর কার্ড বানানোর জন্য আমি খালি খেজুরের প্যাকেটটা নিয়েছি, এটা কেটে নিয়ে তার উপর গ্রিন কালার পেপার এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর সালামির টাকাটা রাখার জন্য এরকম করে সবুজ কালার একটু কাগজ কেটে লাগিয়ে নিয়েছি। আর ব্রাশ পেনের সাহায্যে ঈদুল আজহা মুবারক লিখে নিয়েছি আর কিছু ডিজাইন করে নিলাম। পর ল্যাম্পটা যে বানিয়ে রেখেছিলাম এটা উপরে গ্লুর সাহায্যে লাগিয়ে নেব আর পাগুলো এঁকে নেব। উপরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এজন্য আবার ঈদুল আজহা মুবারক লিখে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের ঈদ কার্ড প্লাস সালামি কার্ড। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। তো ঈদ কার্ড প্লাস সালামি কার্ড তো বানানো শেষ। আমি নিচে চলে গিয়েছিলাম কোরবানির গরুটা দেখার জন্য। এমনিতেই আমি গরুটা দেখে একটু ভয় পাচ্ছিলাম, এজন্য লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। সন্ধ্যা হয়ে আসছে, তো আমি ভাবলাম একটু ছাদে যাই। এই ডে তো চাঁদ দেখার কিছু নেই, তবুও দেখো চাঁদটা অনেক বড়। এরপর রাতের বেলা আমি মেহেদিতে বসে গেছি। আমি মেহেদি অত ভালো দিতে পারি না, তবে যেরকম পারি ওরকমই চেষ্টা করছিলাম। মেহেদিটা দিতে দিতেই বুঝতে পারছিলাম আমি হয়তো অসুস্থ হয়ে যাব, জ্বর জ্বর লাগছিল ভীষণ। তো যাই হোক, এই হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক। হাতের উল্টো পাশেও আমি মেহেদি দিয়েছি, কিন্তু একদম বাজে হয়েছে। ফাইনালি ঈদের দিন একটু সকাল সকাল উঠে আমি বেলকনি থেকে সূর্যোদয় দেখছিলাম, আর আমার বেলি ফুল গাছে কয়েকটা ফুল ফুটেছে সেগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর আমার মেহেদিটাও এক রাত থাকার পর এরকম কালার এসেছে। আর দুঃখজনক ভাবে ঈদের দিন এবং ঈদের পরের দিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমার জ্বর হয়েছিল, এজন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। 2 দিন পর আমি একটু সুস্থ হয়ে গেছি, তখন ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি এরকম আমসত্ত্ব শুকাইতে দেওয়া আছে। তো ছাদের সঙ্গে একটা জাম গাছ রয়েছে, সেই জাম গাছে অনেক জাম, আর জামগুলো পেকে একদম টুসটুসা হয়ে আছে, খেতেও অনেক মজা। আমি হাতের নাগালে যে কয়েকটা পেয়েছি পেরে নিয়েছি। এরপর বাসায় এসে দেখি ড্রাগন ফল আনা হয়েছে। তো ড্রাগন ফলটা খেতে যেমন লাগে তার চেয়ে সুন্দর লাগে এর কালারটা, বিশেষ করে খোসার ভিতরের কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করতে পারো। আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছিল, খাওয়া দাওয়ার পর যেটুকু ছিল আমি আইসক্রিমের পটের মধ্যে রেখে দিলাম। যাই হোক, ঈদ মানেই তো ঘোরাঘুরি আর আনন্দ মজা করা। তো আমি ফ্যামিলির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সরোবর পার্কে। আর পার্কে যাওয়ার পর এই পদ্ম পুকুরটা দেখে আমার মনে পড়েছিল যে একটু ক্লিপ নিতে পারি আমি এখান থেকে। একদম ভিডিও করার কথা মনে ছিল না শুরুতেই, কেন জানি না বাইরে গেলে আমার ভিডিও করতে লজ্জা লাগে। যখন আশেপাশে মানুষ ছিল না তখন করে আমি একটু করে ভিডিও করে নিয়েছি। তো এখানে মেইনলি অনেকগুলো পুকুর ছিল, আর একটা বড় পুকুরে এরকম কয়েকটা রাইড ছিল বাচ্চাদের জন্য। আর এই ল্যাম্পপোস্টটা তো দেখতে অনেক কিউট, এরকম অনেকগুলো ছিল। জায়গাটা ভীষণ সুন্দর আর অনেকগুলো পুকুর, হয়তো এখানে মাছ চাষ করা হয়। এই গাছটা তো আমার অনেক প্রিয় ছোটবেলা থেকেই, বিশেষ করে পাতাগুলো। তো দেখতে পাচ্ছিলাম ঘাসের মধ্যে ছোট ছোট এরকম ব্যাঙের ছাতার মতো বানানো, ভালোই লাগছিল দেখতে। পুকুরের পাড়ি দিয়ে অনেক রকমের গাছ লাগানো ছিল, বিভিন্ন রকমের আম গাছ ছিল, সাথে ছিল আপেল গাছ, কমলা গাছ, তারপর জাম্বুরা, অনেক রকমের গাছ। আর এই রঙ্গন ফুলগুলো তো দেখতে অনেক কিউট লাগছিল, কালারটাও একটু ইউনিক, আমি এর আগে এরকম কালার দেখিনি মনে হয়। আর এই আমগুলো একটু লম্বাটে ধরনের, দেখতে অনেক সুন্দর, আর অনেকগুলো ধরেছিল গাছে। আর পুকুরের এপাশে নীল কালারের একটা নৌকার মতো ছিল, এটা নৌকা কিনা আমি জানি না, তবে সবগুলো রাইডই অফ করা ছিল, চালু ছিল না একটাও। আর এদিকে একটা ক্যাফে রয়েছে, ক্যাফেটাও অনেক সুন্দর। তবে ঘুরে ফিরে আমার চোখগুলো শুধু পদ্ম ফুলগুলোর দিকে চলে যাচ্ছিল, এত সুন্দর কি আর বলবো। সরোবর পার্কের এরিয়াটা মোটামুটি বড় ছিল, তবে যেদিকে লোকজন বেশি ছিল ওইদিকে আমি অতটা ভিডিও করতে পারি নাই। আর ক্যাফেটাতেও তেমন কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না, শুধু কফি ছিল আর চা। তো আমরা কফি খেয়েছি। যাই হোক, এই গাছটাতে দেখো কতগুলো মালটা ধরে আছে, আর সামনে একটা জাম্বুরা গাছ, এটাতেও অনেক জাম্বুরা ধরেছে। আর আম গাছগুলোর কথা কি বলবো, সবগুলোতেই একদম আম ধরে নিয়ে আছে।
তো এটা একটা আপেল গাছ, আমি শুরুতে বুঝতে পারিনি। আপেল গাছটাতেও কয়েকটা আপেল ধরেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে ওই ডালটাতে 3টা আপেল ছিল। পার্কটার মধ্যে তেমন কোনো প্রাণীর চোখে পড়েনি, তবে একটা জার্মান শেফার্ড কুকুর ছিল আর একটা টিয়া পাখি ছিল। এটা টিয়া পাখি না কি জানি না। তবে যাই হোক, আজকের মতো ঘোরাঘুরি শেষ। যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো না লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।